হ্যাঁ শুন বাবা, বোতল টোকাইয়া ওগুলা বিক্রি কইরা ঘরের লেগে বাজার লই আইস। মা, আমি যখন বাইরে যাই তুমি তো আমার খালি এই কথাই কও যে বোতল বেচা আজকে তেল নিয়ে আহিস, কালকে নুন নিয়ে আহিস, পরশুদিন মাছ নিয়ে আহিস, আজকে কও চাল নিয়ে আইতে। আচ্ছা মা, তুমি কি একটা জিনিস খেয়াল করো না? তুমি তো মা, আমি যে বড় হইছি, আমি যে আমার যে বয়স হচ্ছে এটা খেয়াল করবে না তুমি? আমার কি বিয়া শাদী তুমি করাইবে না? আমার বিয়ার বয়স তো পার হয়ে যাইতেছে, এটা কি তুমি খেয়াল করো না তুমি? হ বাজান, আমি তো দেখতাছি আমার ছেলে বড় হয়ে গেছে, বিয়া করাইতে হইব। কিন্তু তুই যে এই ভাঙ্গারি বোতল টোতল এগুলা বিক্রি করস, কোন মাইয়াটা দিব তোর কাছে কত? মা, এইটা কোনো কথা কইলা? রাস্তায় যারা ভিক্ষা করে ওরা অত বিয়া শাদী করে নাকি? অগর কাছে কি মাইসে মায়া দেয় না? ওরা বিয়া শাদী করে, আমি বাঙ্গাই টোকাই, তুমি আমার বিয়া শাদী করাইতে পারবো না, এটা তুমি কথা কইলা মা? তুই চিন্তা করিস না বাজান, আমি তো মনে মনে একটা মাইয়া খুঁজতাছি তোরে বিয়া করামো। কিন্তু আমরা যেমন গরিব, এমন একটা মাইয়াই তো তোর লেগে আনতে হইব। আমরা তো বড় লোক বাড়ি আর বিয়া করাইতে পারবো না। তুই এখন যা বাজান, যা, তোর কামে তুই যা। আচ্ছা, ওই 3 কেজি চাউল আর ওই যে হাফ কেজি তেল ডাইল এই মিলাই দিলে আনলেই তৈব। হ, অল্প অল্প করে আনলে আজকাল কালকে চললে হইব, পরশু দিন আনিস। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক মতো থাকো। হ্যাঁ, খেয়ালটা রাখো। যা বাজান, চিন্তা করিস না। ও রে নীল দরিয়া। পাগল পোলা। আল্লাহ, আল্লাহ তুমি আমার সন্তানের জন্য একটা ভালো লাল টুকটুক বউ তুমি মিলাইয়া দাও। আল্লাহ, আল্লাহ তুমি মিলাইয়া দাও। ও রে নীল দরিয়া, আমায় দে রে দে চারিয়া, বন্দি হইয়া মনো পাখি হারে কান্দে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া। স্যান্ডেল কার? স্যান্ডেল জারি হোক, এদিকে লই লই। কি করছ এগুলা? বাঙালি টোকাই। ভাঙ্গারি টোকাস? সারা জীবন কি এগুলো খালি করবি? ভাঙ্গারি টোকাবি? বিয়ে শাদী করবি না? দেখ আমি বিয়ে করছি, দেখছস? তুই বিয়া করছো? হ্যাঁ। কবে বিয়া করছো? 6 মাস হয়ে গেছে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি অনেক সুন্দর। ভাবি আমি আসলে ওর বন্ধু, আমি খুব গরিব মানুষ। হ্যাঁ, আমি ভাবি থাকে না মানুষজন, ওই যে ধনী গরিব সব বন্ধুরা তো আর বড় লোক হতে পারে না, কেউ অনেক বড় হয়, কেউ গরিব থাকে। ভাবি আমার বাপ নাই তো, এর লেগে আমি আসলে বাঙালি টুকাই, আমার মা আমার লেখাপড়া করাইতে পারেন না ভাবি, বুঝছেন? ভাবি আমি যখন দাওয়াত দিব আমার বাসা আইসেন। ঠিক আছে বন্ধু। ঠিক আছে, আসবো। থাক। মা, ও মা, মা। কিরে বাজান, এরকম রাগ হয়ে আমার ডাক্তারছস কে? রাখো মনে তাইলে আমি। আর মা, ওই যে আজকে পার্কে গেছিলাম বাঙালি টুকাইতে, আমার বন্ধু আজ্জা আছে না, আজ্জা আজ্জা দি ওর বউরে নিয়ে পার্কে ঘুরতেছে। কি সুন্দর বউ, লাল টুকটুকা শাড়ি, ওর বউ পরছে লাল শাড়ি, ওই পরছে লাল গেঞ্জি, দুজনে ম্যাচিং না কি কয়, ম্যাচিং করে ওরা কাপড় চোপড় পরছে। ওরা বিয়া শাদী ওই বিয়া করে লাইছে। তুমি আমার কি বিয়া শাদী করাইবো না? আমার বিয়া নাকি তুমি ভাবতে তো না? শোন বাজান, আজিজ যে বিয়া করছে এটা আমিও শুনছি, কিন্তু আজিজ তো ওই যে গার্মেন্টসে সুপারভাইজার না কি এর একটা চাকরি করে, ওর তো মেলা টাকা বেতন পায়। তুই কয় টাকা বেতন পাস কত? ও বিয়া করবো না তো কে বিয়া করবো? আমরা হইলাম গরিব মানুষ, আমাকে রইয়া শুয়া চলতে হইব। খালি টাকা টাকার কথাই কও তুমি। তুমি ওই যে গরিব মানুষ, আমার ঘুরতেও তো গরিব আছে যারা, এরা কি বিয়া শাদী করে না? আমার মনে হয় তুমি চাও না আমি বিয়া শাদী করি, তুমি ইচ্ছা করে আমার এগুলো করতেছো। না রে বাজান, আমিও চাই তুই বিয়া শাদী কর, কিন্তু তুই যেভাবে কইতাছস যে গরিব গরিবের বিয়া করব, আমি তো তোর মতো যেন সুন্দর একটা বউ পাই এরকম খুঁজতাছি, কিন্তু মনের মতো তো হয় না। মনের মতো হয় না? না
না ওই যে তোমার ওই যে কোন ফুফাতো বোন আছে হ্যার একটা, হেরাও তো অনেক গরিব, তাই হ্যার লগেও তো তুমি কথা কইতে পারো। ওই ফুফাতো বোনের মায়া আমার লেগে হ্যার লেগে আমার লেগে আনতে পারো না তুমি? আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার ফুফাতো বোনের মাইয়ারে পছন্দ করছস, আমি হ্যার লগে আলাপ করবো না আমি পছন্দ করি না, আমি তোমারে কইলাম পছন্দ করি নাই, তোমার কইলাম তুমি প্রস্তাব দাও। মা আমি আমার আর ভাল লাগছে না, আচ্ছা বাজান, আমি প্রস্তাব দিব না। আমি আর বাঙ্গার মঙ্গার একটু আমো না, আমি ভাঙার একটু না। তুই শোন বাজান, বুঝলাম না এই পোলাটার মাথাটা কে যে আমার নষ্ট করে দেয়। আমি চিন্তা ভাবনা করে রাখছি আস্তে ধীরে পোলাটারে বিয়া করামো, কেডা উস্কানি দিয়ে আমার পোলাটারে পাগল বানাই ছাড়বো। জানি না কেমন মানুষ যে, কয়টা বোতল পাইছে আল্লাহ, আজকে কি খাইবো পোলাটা আয়া। এই কয়টা বেচলে তো মনে হয় 2 টাকাও পাওয়া যাবে না। আয়ুক, পোলার যখন রাগ কমবো তখন এমনি ঘরে আইব না। তোমাকে চাই আর কিছু জীবনে পাই। এই চল আমি তোর বিয়ে করব, চলা। কিরে এটা তুহিন না? শালা টোকায়ের বাচ্চা টোকাই এনে কি করে বৈশা? এই চেয়ারম্যানের মায়ের সাথে পিটিস পিটিস করতেছে না? দাঁড়া, তোর দেখাই দিছি আমি চেয়ারম্যানের কাছে, আমি যাই এখনই যা বলতেছি, দাঁড়া। হে, তোর মতো টোকাইকে কে বিয়ে করবে? তুই আমার টোকাই বলে ঘৃণা করছিস না? মনে রাখিস আমি টোকাই, একদিন ঠিকই বড় লোক হমু। তোর থেকে ভালো মায়া আমি বিয়া করুম। আমি যদি তোর থেকে ভালো মায়া বিয়া করতে না পারি তাহলে আমার নাম তুহিন না। ওর কত বড় সাহস, ও একটা টোকাই হয়ে আসছে আমাকে বিয়ে করতে। আমি এক্ষুনি গিয়ে আমার আব্বুর কাছে বিচার দিব। বাবা, কি মা, তোর কি হয়েছে? এই অবস্থা কেন তোর? ও টোকাই আছে না, টোকাই আমাকে অপমান করছে। কোন টুকাই? ওই যে ওই পাশে টোকাই তুহিন। তুহিন? কি এত বড় সাহস? তোরে কি কইছে বল, বল আগে বল, কি হয়েছে বল। হ্যাঁ, এই শোন মা, তুই বল, দাঁড়া দাঁড়া দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আজিজ? চেয়ারম্যান সাহেব, বলো। সর্বনাশ হয়ে গেছে তো। কি হয়েছে? তুহিন আছে না, হুম। এই যে আমাদের পশ্চিম পাড়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টোকাই, আপনার মেয়ের সাথে যে আচরণটা করছে। আরে বাবা, ও তো আমার ওই কথাই বলতেছে। শোন, তুই নিয়ে বাসা যা, যারে পাবি তারে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, তুই যা। ওকে। মা চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি, আমি ফোন দিতেছি। এত বড় সাহস! খালাম্মা, খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আম্মা। মনে কইরা? আপনাকে তো একটু ডাকছে চেয়ারম্যান সাহেব। কে লেগে ডাকছে? তা তো আমি জানি না, চলেন আচ্ছা ঠিক আছে, চলো। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে কে লেগে ডাকছেন? কি লেটে জানো? তোমার পোলা টুকাই, ওই তুহিন টোকার বাচ্চা টুকাই আমার মেয়ে কি বলছে জানো? কি বল- তোমার বিচারা উচিত, জানো? আমি তো জানি না কি বলছে। জানো না? এই তুই দেখছিস কি? হ্যাঁ হ্যাঁ, আন্টি, সেই আচরণটা খারাপ করছে। আর কি বলবো? এতে তোমার শোনো, কান ধরে ওঠো, বসো বসো। এত বড় সাহস! বসো, কান ধরো, ওঠো, বসো। ভবিষ্যতে না মানুষকে রান্না করে। আমি বাঙ্গারি টোহাই এরকম একটা গরু কিনুম, আমার খুব স্বপ্ন। আমি গরুর খামার করব। আরে গরু আমরা দেখলে তুই ভয় পাচ্ছি লেগা? হ্যাঁ, আমি কবে যে এরকম একটা গরুর খামার করুম, 10টা 20টা গরু থাকবো, আর গরু দুধ দিব, সেই দুধ বেচছে আমি কোটি কোটি টাকার মালিক হমু। হ্যাঁ, কবে যে তুই করবি? তুই হ্যাঁ। আর তোর মারে না ওই চেয়ারম্যান হুম। কান ধরে উঠবাস করাইতেছে, কি? চরম বেইজ্জতি করতেছে কোন জায়গায়? ওই চেয়ারম্যানের বাড়িতে। কস্তি তাও তুই তাতেই নো। ওঠো, এই দেখ, এই যে এত বড় সাহস! মা, বাজান রে, তুই বলে কি অন্যায় করছস? তাই কি তোমার কানে ধরে উঠবস করেছে? এ টুকার বাচ্চা টুকা, কোনো কথা বলবি না। চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু কামটা ভালো করেন নাই। কি? আপনি খুব খারাপ কাম করছেন। আপনি চেয়ারম্যান বলে আমি আপনার কিছু কইতে পারুম না। আপনি মহিলা মানুষ, একজন বয়স্ক মানুষ, আমার মা, এত ছোট বাচ্চা না,
এর মতো বয়স্ক মানুষ আপনার কান ধরতে একটু গায়ে বাঁধবো না? এ বেটা তুই কি করছিস আমার মেয়ের লগে? কিছু আছে মা, তুমি ছেড়ে যাও তো মা। এই, তোমার আমি খারাপ কিছু কইছিলাম? আমি কইছি তোমার বিয়ে করুম, তুমি আমার না কইছো, আমি চলে আইছি। তাই বলে তোমার বাপের কাছে এসে কি কইছো? নিশ্চয়ই তুমি এমন কিছু কইছো যে তোমার আমি আরো জড়ায় ধরছি, আরো কিছু করছি, তাই না? এ বেটা তুই আমার সাথে কথা, ওর সাথে কি কথা বলবি? টোকার বাচ্চা টোকাই। চেয়ারম্যান সাহেব, আপনি আমার মারে যে আজকে অপমানটা করছেন, আমার শরীরের মধ্যে রক্ত টকবক টকবক করতেছে। আমার মন চায় আমি আপনার কোবায় কাইটা ফেলাই। কি? বাবা তুই শান্ত হ, তুই পাগলামি করিস না, মা। চল আমরা বাইরে যাই। না মা, না, আমি এর একটা ভিত করিয়ে যাবো মা। তুমি আমার মা, তোমার অপমান করছে। তুমি আমার ছোটবেলা থেকে বড় করছো, লাইলা পেলে আমার বাপ ছিল না, সেই মারে কারে ধরে উঠবস করাইছে। চেয়ারম্যান, তুমি তুমি দাঁড়াও, আমি আমি চেয়ারম্যান আজকে তোমার আমি কি করবো, তোমার আমি আজিজ ওর থানায় ফোন কর। ডাক ডাক, এত বড় সাহস! চলো মা। এই সারা রাখ, আমি থানায় ফোন দিব তোরে। রাখ। হ্যালো, এ কিছু লোকজন নিয়ে আসেন তো, পুলিশ নিয়ে আসেন তো। এ তুহিন আছে না, টুকাই তুহিন, আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে, আমার মেয়ের গায়ে পানি দিছে। এটা কিছু লোকজন নিয়ে আসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তুমি আরে বাবা কথা বলি না। আরে বসো, তুমি মাথা ঠান্ডা করে একটু বসো। বসেন, আরে চুপ। আরে বসো না আরে কে হয়েছে বল। বাবা। শোনো, মানে তুমি যে কাজটা করছো তুহিনের সাথে, বাবা, তাহলে তুহিনের মায়ের সাথে যে কাজটা করছো সেটা করাটা তোমার ঠিক হয়নি। আর তুহিন তাহলে যেটা করছে তাহলে সেটা ঠিক আছে। আর ভাই আপনাকে একটা কথা বলি, আপনি আমাদের বাসাতে এসে শুধু প্যাচ লাগান কেন? আপনি নেক্সট টাইম আমাদের বাসাতে আসবেন না। আচ্ছা ঠিক আছে। ওহ, টাকা মানুষ দিয়ে এত টাকা! ও চাচা, ও চাচা, চাচা, এই এদিকে আন, এদিকে আন চাচা। কি হয়েছে? চাচা, এই টাকাটা মনে হয় আপনার। ওই আপনি যখন সানগ্লাসটা পকেট থেকে বাইর করছিলেন না, তখন এটা মনে হয় পড়ে গেছে। একটু দেখেন তো আপনার কিনা টাকাটা। হ, টাকা তো আমার পকেটে, টাকা নাই। না না, এটা আপনার টাকা চাচা, পড়ে গেছে। তুমি কি রাস্তাঘাটে থাকো? চাচা, আমি হলো টোকাই, আমি রাস্তায় এই যে বোতল টোকাই, বাঙ্গারি মাঙ্গারি টোকাই। আজকে খাইছো সারাদিন? না, ওই আমার বাপ নাই, মা আছে, ওই যা ইনকাম করি ওইটা দিয়েই চলে। আজকে এখনো কোথাও যায়নি, দেন নাই যাচ্ছে বাঙ্গারি টোকা বেশি পাইনি, 4-5টা বোতল পাইছি। ভাই চাচা, তোমার একটা কথা কই, হ্যাঁ চাচা। আমার দুনিয়াতে কেউ নাই, আমি একা। আমার ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি, লাখ লাখ টাকার ইনকাম। তুমি আমার ফ্যাক্টরিতে ম্যানেজার পোস্টে একটা চাকরি নিয়ে আনো, তোমার মা আর তুমি খুব আরামে থাকতে পারবা। চাচা, ওই আমি তো মাত্র মানে মেট্রিক পাস করছি, আমি অঙ্ক টঙ্ক খুব ভালো জানি, আচ্ছা, কিন্তু আমি যে অত শিক্ষিত না। ওইটা চলবো, ম্যানেজ করে নিতে পারবো। তাহলে এখন তুমি চলো আমার সাথে। আপনি আমার চাকরি দিবেন? অবশ্যই, ম্যানেজার পোস্টে। চাচা জানেন কি? ওই টোকাই বলে পৃথিবীর কেউ আমার মূল্যায়ন করে না, সম্মান করে না। শোনো বাবা, একটা কথা বলি, এই দুনিয়াতে যার নাই তার কিন্তু ওই আল্লাহ আছে। আল্লাহ তোমারে দেখবো, তোমার দূর সব ওই যুবক। আমি আছি না, চিন্তা করো না, চলো আমার সাথে। আমি আপনি একটু সালাম করুম। আর আবার সালাম, আরে সালাম করে আছি, বুকে 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 সালাম করে। ঠিক আছে, চলো আমার সাথে, চলো। মা, মা, মা গেল কই? ও মা! কে আপনি মা কুয়া ডাকতেছেন? মা, তুহিন, কি রে বাবা, জি মা। তুই কেমন আছোস? হ্যাঁ মা, তুই যে আমার লেগে শাড়ি টাকা পাঠাইলি, তোর তো কোনো খোঁজ খবরই নাই, কই আছিলি? মা তোমাকে তো কিচ্ছু বলা হয় নাই, আমি একটা চাকরি পাইছি মা। তোমার দোয়া আল্লাহ কবুল করছে মা। জানো মা, আমি তো তোমার কিছুই বলি নাই, চাকরিতে জয়েন করছি। জয়েন করার পরে ওখানে এই প্রায় 15 দিন ছিলাম,
আমারে ওই লোক অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে, বলছে এই টাকাটা তুমি তোমাদের বাড়িতে পাঠাও, তোমার মায়ের কাছে পাঠাও। ওখান থেকে পাঠিয়েছি মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমগো উপরে মুখ তুলে তাকাইছে। হ্যাঁ। তোরে অনেক সুন্দর লাগতেছে, একদম সাহেব সাহেব। মা শোনো, তোমার দোয়া আল্লাহ কবুল করছে, তুমি সবসময় চাইছো আমি ভালো কিছু করি। মা সব ঘটনা আমি তোমার একটু খুলে বলি, শোনো। আমি তো বাঙালি টোকাই, তাই না? একদিন এক জায়গায় বসে ছিলাম, বাঙালি টোকাইতে টোকাইতে খুব টায়ার্ড হয়ে গেছি। পকেটে কোনো টাকা পয়সা, মানে ওই দিন কোনো মাল টাল ওরকম পাই নাই মা। এই লোকটা কি করছে, একটা লোক যে আমি যার চাকরি এখন করতেছি, উনি আমার এখন মালিক, উনি হাইটা যাইতেছিল, ওনার পকেট থেকে প্রায় 5 লাখ টাকার একটা বান্ডিল পড়ে গেছে মা। তারপর কি করছস? তার ওই বান্ডিলটা আমি উঠায় নিয়ে দেখলাম অনেক টাকা। পরে আমি ওই লোকটা ডাক দিছি, এবার এ চাচা। পরে লোকটা আসছে, আসার পরে বললাম এটা আপনার পকেট থেকে পড়ছে। পরে লোকটা আমার সব কিছু শুনলো। আমি বললাম আমার বাবা নাই, আমার মা শুধু একটা আছে, আমি বাঙালি টোকাই। পরে বললো যে আচ্ছা বুঝতে পারছি, ওনার মা অনেক টাকা, প্রায় 8-10টা বাড়ি মিল ফ্যাক্টরি, কিন্তু ওনার না দুনিয়াতে কেউ নাই। আহারে বেচারা। হুম। দেখ দেখ, আমগো খাওয়ার মানুষ আছিস তুই, আর ওই লোকটার কেউ নাই। আল্লাহ ওনাকে কত টাকা দিয়া রাখছে। তারপর কি হয়েছে কবা জান? তারপর মা উনি আমার বললো কি যে তুমি এখন থেকে আমার এখানে চাকরি করবা, আমার এখানে থাকবা, সমস্ত কিছু আমি তোমার দেখবো, তুমি এখন থেকে আমার ম্যানেজার। হ্যাঁ, তো এখন মা আমি তোমাকে নিতে আসছি, চলো ওখানে যাবা। তুমি যদি এখানে থাকতে চাও থাকতে পারো, অথবা ওখানে এখন চলো গিয়ে আবার চলে আসো, চলো। বাজান রে, এই ঘরের মধ্যে আমগো অনেক স্মৃতি। তোর বাবা এই ঘরটা বানাইছে, এই ঘর সাইড আমি যাবো, আমি পারবো না। হয়তো 2-4 দিন তোর এখানে যাই থাকতে পারবো, কিন্তু আমি তোর বাবার স্মৃতি ছুঁয়ে যাইতে পারবো না। মা আমি জানি তুমি এই কথাটাই আমাকে বলবা যে এই ঘর সাইড আমি যাবো না, এটা সব কিছু আমার, এখানে আমার তোর বাবার সাথে বিয়ে হয়ে আসছে, আমি এখানে আমার জন্ম হয়েছে, এটার প্রতি তোমার অগাধ ভালোবাসা, অগাধ প্রেম রয়ে গেছে। কিন্তু মা, যে তোমার মালিক বলছে তুমি কয়েকটা দিনের জন্য এখানে চলো, ঠিক ঠিক আছে? আছে বাজান, আমি কয়েকটা দিনের লেগে তোর এখানে থাকতে পারি, আবার কিন্তু এখানে আয়া পড়বো আমি। ঠিক আছে মা। ঘরে চল বাজান, কিছু খাবি? না, কিচ্ছু খাওয়া লাগবে না মা, ওখানে গাড়ি আছে, চলো আমাদের সাথে চলো। তোর গাড়িও দিছে? মা আমার ব্যবহার করার জন্য উনি গাড়ি দিয়ে দিচ্ছে মা। আচ্ছা, আমি তাহলে গোটা তালা মেরে আসি। জি। চলো। চল বাজান। ভাবি, আপনি তো হচ্ছেন আমার বন্ধু আজিজের ওয়াইফ, তাই না? হ্যাঁ। আপনি কিচ্ছু না, খালি এমন একটা অ্যাক্টিং করবেন যেন আপনি আমার ভালোবাসার মানুষ, আমি আপনাকে বিয়ে করব, ঠিক আছে? এটা আমি এস্টাবলিশ করব, অন্য কিছু না। ঠিক আছে। ভাবি প্রয়োজনে টাকা দিব কিন্তু। না না, টাকা লাগবে না, আমি আপনি বললে আমি করব, আরে সমস্যা নেই। এই তো একেই বলে ভাবি, চলেন যাই। হ্যাঁ ভাবি, শোনো, আজকে বিকেলে আমরা পার্কে যাব, ঠিক আছে? আজকে বিকালে তুমি যেটা খেতে চাইবা আমি সেটাই তোমাকে খাওয়াবো। ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে না, দাও। কিসের ভুল? আমি তখন গরিব ছিলাম বলে তুমি আমাকে বিয়ে করতে চাওনি, ভালোবাসতে চাওনি। এখন আমার টাকা হয়েছে, আমি বড়লোক হয়েছি, তাই তুমি আমাকে বিয়ে করবে না? তোমাকে মাপ আমি করতে পারবো না, যাও পা ছাড়ো। আমি বুঝতে মা কি হয়েছে মা তোমার? চেয়ারম্যান সাহেব শোনেন, আমি একটা কথা বলি না, আপনি আগে আমার কথা শুনুন। আমার একসময় টাকা ছিল না, আমি রাস্তার ফকির ছিলাম, আমি টোকাই ছিলাম। আমার মাকে আপনি কানে ধরিয়েছিলেন, আপনি ভুলে গেছেন। আমি তার মেয়েকে, আপনার মেয়েকে কি করে বিয়ে করি? সে আমার পায়ে ধরুক, যা ইচ্ছা তাই করুক। বাবা বাবা বাবা, তোমার মার সাথে যে ব্যবহারটা করছি আমার ঠিক হয় নাই। না চেয়ারম্যান সাহেব, আপনি যেটা করছেন এটা মানুষ করে না, এটা অনেক বড় অন্যায় করছে। আমি অন্যায় করেছিলাম, আমার মা তো কোনো অন্যায় করেনি। আমি আপনার মেয়েকে 2টা কথা বলেছিলাম, কিন্তু তাই বলে আমার মাকে আপনি কানে ধরাবেন? এটা সমাজে, দেশে কেউ কি মেনে নেবে? আমি কোন সন্তান হতে পারি বলেন? আমি এই সন্তান হয়ে কি আমার মাকে যে অপমান করেছি তার মেয়েকে বিয়ে করতে পারি? বাবারে, আমি তো ক্ষমা চাইলাম তোমার কাছে, আমার মেয়েকে তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও। মারে, তুই তুই স্বামী হিসেবে গ্রহণ করে না। আচ্ছা শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি আসলে তোমার ভালোবাসাটাকে পরীক্ষা করেছিলাম। আমি মেয়েটাকে বিয়ে করিনি, ওকে জাস্ট সাজিয়ে এনেছি বউ হিসাবে। তুমি তুমি আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। যাই হোক, আপনি আমার শ্বশুর হবেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে একটু পায়ে ধরে সালাম করি, আসো সালাম করি, সালাম করি। আল্লাহ তোমাদের ভালো রাখুক, আমার দোয়া রইল মা। বাবা, আমার মেয়েকে দেখে রাখো। শোনো, স্বামীকে সবসময় সেবা করবা,
আসো ঠিক আছে আপনি দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ। মা ভালো থাকো তুমি, ভালো থেকো, ভালো আচ্ছা থাকো। দাঁড়াও, তোমাকে যে নাটক করার জন্য টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আব্বা আপনি যান, আমরা আসতেছি, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ, যাও মা।